মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে ভালো, ভাই আমার ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল। হে মুসলমানের ছেলে, নেশা করবেন না। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর অনেক পাওয়া যায়। হে যুবকেরা, নেশা ইসলামে হারাম করা হয়েছে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশা করে না তার আয়ু বেড়ে যায়, লংজিভিটি বাড়ে। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি তিনটে লাভ। একটা হলো বুড়ো হবে না, 2 নাম্বার হলো ঘরে চোর পড়বে না, 3 নাম্বার হলো ভাই আমার কুকুর কাছে আসবে না। কুকুর কাছে আসবে কি করে, চোর বা পড়বে কি করে, বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগেই তো মারা যাবে, পটল ডাঙায় চলে যাবে, বুড়ো আর হতে হবে না, তার আগেই পটল ডাঙায় যাবে। 2 নাম্বার ভাই আমার চোর পড়বে না, কারণ পার মাতাল হয়ে গেলে রাতের পর রাত জেগে থাকবে, চোর ঘরে আসার সুযোগ পাবে না। আর 3 নাম্বার ভাই আমার কুকুর কাছে আসবে না, কারণ হাতে লাঠি থাকবে, লাঠি দেখলে কুকুর নিজের জান নিয়ে নিজেই টান দিয়ে পালাবে। কথা ঠিক না বল? তাহলে মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। কি লাভ? ফুসফুস লাংস গুলো সব কালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে, নো অ্যান্সার। আপনি দেখবেন ফুসফুস লাংস এগুলোর যে বায়ু বাতাস ধরে রাখার ক্যাপাসিটি তাদের কমে যাবে। ইন্টারনেট ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন একজন উইদাউট স্মোকার আর একজন উইথ স্মোকার, দুজনের ভাই আমার ফুসফুস লাংস গুলো আপনি দেখবেন কি অবস্থা হয়েছে। হে যুবকেরা, বিড়ি সিগারেট খেলে তার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ক্যান্সারের দিকে ধাবিত হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এমন চেন স্মোকার একজন হয় যারা টয়লেটে গেলেও বিড়ির ধোঁয়া না দিলে, উপরের ধোঁয়া না বেরোলে নিচের মাল ক্লিয়ার হয় না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আর যারা তিরঙ্গা গুটকা রজনীগন্ধা এই বিমল কমল যারা খায়, এদের নার্ভের সমস্যা হয়ে যায়। এগুলো সব ডাস্ট। কোন রকম নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বলে হুজুর আমরা কি মেয়ে মানুষ নাকি? এখন তো মেয়েরাও সিগারেট খাচ্ছে। কথা ঠিক না বল? শহরে এলাকায় কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, লম্বা লম্বা টান মারছে। আমাদের ঘরের নারীরা এখন সব মডার্ন হয়ে যাচ্ছে। হোক ভালো জিনিস, ইসলাম মডার্ন, ইসলাম নিজেই তো মডার্ন। ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না। দেখুন 1450 বছর আগে নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে গ্র্যান্ড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের কাছে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে একেবারে লাগানো থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে পোশাক, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাত্রে তুমি ঘুমাবে যখন অন্ধকার করে দিয়ে ঘুমাও। এটা ইনডাইরেক্ট ভাবে এই আয়াতে বলা হয়েছে। আর ডাইরেক্ট আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তুমি ঘুমাবে অবশ্যই আলোটা বন্ধ করে দাও। মুসলমানের ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আলো বন্ধ করা তো দূরের কথা, সারা রাত লাইট জ্বলে, আলো জ্বলে, আর মোবাইলের আলোটাও জ্বলে, মোবাইলটা কাছেই থাকে, ইন্টারনেট চালু থাকে। মোবাইলের যে হাই রিফ্লেক্স বা আমার যে শরীরের এই যে মোবাইলের লাইটের যে একটা ক্ষতিকারক রশ্মি, এটা আমাদের শরীরের ক্ষতি করে। আর মাথার কাছে ইন্টারনেট চালু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং ক্যান্সারের দিকে শরীর ধাবিত হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও। কোরআন মাজিদে আল্লাহ বললেন রাতকে আমি তোমাদের জন্য পোশাকের মতো বানিয়েছি, পোশাক করে দিয়েছি রাতকে তোমাদের জন্য। হে জওয়ান যুবকেরা, আপনি যদি লাইটটা বন্ধ করেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন
1450 বছর পর গবেষণা করে তারা দেখেছে যখন ঘুমাতে যাবেন ঘুমের অন্তত বিছানায় পড়ার ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, ব্রেনকে ভাই আমার সাউন্ড দেয়, ব্রেনকে ভাই আমার ইন্ডিকেট করে বুঝিয়ে দেয় লাইট বন্ধ আছে, হে ব্রেন তুমি এবার ক্যান্সার প্রতিরোধক হরমোনটা বের করে দাও। একটা ক্যান্সার প্রতিরোধক হরমোন আমাদের মাথার পেছন থেকে বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা তখনই বের হবে যদি অন্ধকার থাকে আর ঘুমের গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন অন্তত বিছানায় ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর মেলাটোনিন হরমোনটা বের হবে পেছন মাথার পেছন সাইড থেকে বের হয়ে এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে যায়। এই হরমোনটা আপনার আমার ক্যান্সারের জন্য প্রতিষেধক হরমোন। দেখেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছে লাইট বন্ধ করে ঘুমাও। আল্লাহর কোরআন বলছে তোমাদের জন্য রাতকে আমি পোশাক করে দিয়েছি, পোশাক যেমন শরীরে জড়িয়ে থাকে রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখো। আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেয়, রাসূলের হাদিসকে স্বীকৃতি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থেকে, ইসলামের থেকে, কোরআনের থেকে মডার্ন আর কি আছে যেটা আজকে গবেষণায় পাচ্ছে? সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলবো আমি? ইন্টারনেট সার্চ করবেন 20 থেকে 25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, একটা দুটো নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। আমার ছোট মানুষ, বক্তব্যের লাইফটা কিন্তু আমার বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 24 বছর, কিছু কম বেশি 24 বছর ধরে ওয়াজ করছি। ভাইরা আমার অনেক বলেছি, আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বলেছেন। আজকের যুগে বিজ্ঞান বলছে বাম দিকে তো হার্ট থাকে, নবী ঠিকই বলেছেন বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, ভাই আমার ব্লাড সার্কুলেশন করা। এই পাম্পিং করতে যদি অসুবিধা হয় শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। সারা শরীরের ওয়েটটা যদি হার্টের উপর পড়ে হয়তো পাম্পিং করতে সমস্যা হবে, পাম্প করতে সমস্যা হবে। এর জন্য 1450 বছর আগে নবীর কথাকে গ্র্যান্ড দিয়ে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন ভাই আমার দোস্ত আমার, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু পান করা। আজকের যুগে মধু আজকে ডাক্তারেরা খেতে বলেন, বিভিন্ন শরীরের উপকারের জন্য মধু খাওয়া আজকে ডাক্তারেরা আপনাকে নির্দেশ দেয়। মধু আমার 1450 বছর ধরে আগে নবী আমার পছন্দ করতেন। আর মিষ্টি খাওয়ার কথা নবী বলেছেন। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় আমার আপনার খাদ্যটা হজমের উপকার হয়। শুধু তাই নয়, আমাদের শরীরে একটা রোগ আছে, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে শরীরটা ভাই আমার এই রোগ থেকেও মুক্তি পেতে পারে ভাই। এই জন্য দেখবেন সব জায়গায় একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেয়। এটা পেলো কোথায়? কটা উদাহরণ দেব আমি। পেচ্ছাপটা করবেন বসে করবেন। এখন মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, আছে না নাই? কি করে বসবে? জিন্সের প্যান্ট পরে তো আর বসা যায় না। ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকলটা সামনের দিকে ফিট করে দিয়েছে। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। নবী 1450 বছর আগে বললেন বসে পেচ্ছাপ করা চাই। মুসলমানের ছেলেরা জিন্সের প্যান্ট শাহরুখ খানের ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে পুচ 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 সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে পুলে আছে না, নাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, গালহা করতে পারলে পারে না, হুজুর তাকবীর দেয় না, তুমি ও আল্লাহু আকবার আস্তে করে বল। বুঝতে পারছেন? 10 হাত দূর থেকে আমি গন্ধে টিকতে পারি না। নিশ্চয় তখন কেউ বিড়ির টান মেরেছে। আমারে বাবু যাওয়ার আগেই পালিয়ে গেছে। যখন আওয়াজ দিয়েছি বিড়ি খাচ্ছে কে দেখো, ও তখন মাল হাওয়া। বিড়ি, সিগারেট আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার 10 হাত দূর থেকে আমি পাই। বুঝতে পারছি ভাই রে ভাই, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো পাশে সই কি করে। রাত দিন ঝগড়া হলে আর শুবে কোথায়, ও এদিকে সে ওদিকে। ইসলাম বলেছিল, নবী বলেছিল এক কাছে শুতে। এ তো এই মাথা ও মাথা, বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা যা খুশি খাক, কোনো অসুবিধা নাই। প্রেম নবী শিখিয়েছে। আল্লাহর নবী বলছেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবে। এগুলো বললে আবার ছেলেরা বলবে, হুজুর এ আপনি আমাদের ঘরের বউগুলোকে কি শিক্ষা দিচ্ছেন? সকাল হলে তো বলবে, কই গো হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, ঘরটা ঝাড়ু দাও না। কি চাপে পড়ে যাব বলতে পার, বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাই, যদি বা বলে আপনার বউ ঘরটা ঝাড়ু দিতে, আপনার সময় থাকলে একটু দেবেন, অসুবিধে কি আছে? আপনি বলেন বাবু কি হুজুর আজ করছেন আপনি, এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ? মনে রাখবেন, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কাজগুলো, এই কাজগুলো যদি আপনি করেন, নবী করেছেন বলে করলেন, সুন্নতের সবটা আল্লাহর নামাজ আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেম বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। আমার নবী স্ত্রীর প্রশংসা করতেন। স্ত্রীকে বলবেন, কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। মনটা ভালো হবে না, হবে না, খালি বলছেন তুমি কামাই ফরজে বসো, খালি কাছে আসতেই দেয় না। কি আর বউয়ের প্রশংসা করবে, কি আর বউয়ের সুনাম সুখ্যাতি করবে? মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার হাতের তরকারিটা খুব রান্না সুন্দর হয়েছে। একদিনও বলে না, শুধু খারাপ হলে বলে আজকে নুন হয়নি, আজকে ঝাল হয়নি, আজকে তেল হয়নি, এইগুলো বলে। আজকে ভালো রান্না হয়েছে এটা বলে না। কথা ঠিক না ভুল? আবার গিয়ে লক্ষ্য রাখবেন, কালকে যেন গিয়ে বলবেন না, দুপুরবেলা ঠিক করে নিচ্ছি হুজুর, আপনার কাছে শুনে গেলাম, দুপুরবেলা কালকে বলবোই বলবো। ভালো হোক আর খারাপ হোক, তরকারি যখনই দেবে একটু খাই, খেতে খেতেই বলে দেবো, কই গো আজকে ফুলটুসির মা রান্না দারুণ আজকে করেছে, তরকারি দারুণ হয়েছে। আবার দেখা গেল এরকম না হয়ে যায়, তরকারিটা পাশের বাড়ির চাচি দিয়ে পাঠিয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে তখন। বুঝতে পারছেন কথা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ু, বাতাস, বায়ু, সে বায়ুটা বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু। শুধু তাই নয়, তার সঙ্গে বসে পেচ্ছাপ করলেন আমাদের শরীরে যে ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো হয়ে যায় বা আমার ছোট হয়ে যায়, এবং ওই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর ফলে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চালান, দীর্ঘদিন ধরে এভাবে যদি চলতে থাকে, মেবি, আবার বলছি মেবি, পুরো ইউরিন যদি ক্লিয়ার না হয়, হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি দীর্ঘদিন ধরে ড্রামে জমতে থাকে, এই জমতে জমতে কোনো এক সময় ওই ইউরিনটা হয় আমার স্টোনে পরিণত হয়ে যায়। এই জন্য বলে পেচ্ছাপের থলিতে পাথর হয়েছে। আপনি বসে পেচ্ছাপ করবেন, নবীর নির্দেশ মতো চলবেন, আপনার অসুখ অনেকটা কমে যাবে। আমার নবীর কাছে
একজন বাদশা ডাক্তার পাঠিয়েছিল ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করার জন্য নবীকে ভালোবেসে। হুজুর আপনার কাছে ডাক্তারটা দিলাম, আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবে। ডাক্তার বাবু ভাই আমার ওই চেম্বার খুলে বসে আছে যে নবীর ভালোবাসার সব নবীর মানুষগুলো, মদিনার মানুষগুলো তাদের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করব ফ্রি অফ কস্ট। দেখা যাচ্ছে পেশেন্টই আসছে না, সপ্তাহে একটা দুটো হয়তো পাচ্ছে কিনা বলা মুশকিল, খালি চেম্বার খুলিয়ে রেখেছে, কাস্টমার নাই। একদিন নবী পাকের কাছে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আপনার ফলোয়ার্সরা আপনার উম্মতেরা কই, আমি তো বাদশা ভালোবেসে আপনার কাছে পাঠালো আমাকে, একটাও পেশেন্ট আসছে না, এই কেসটা কি? বলে ডাক্তার বাবু শোনো, যেটুকু আমার উম্মতদের আমার ভক্তদের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য যা প্রয়োজন, যে নির্দেশনা দেওয়া প্রয়োজন আমি সেই নির্দেশনা দিই, আর আমার শিষ্যরা আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করে। আমি যে নির্দেশনাগুলো দিই সেগুলো সব আল্লাহ প্রদত্ত নির্দেশ। কার নির্দেশ? যারা বলেন কার? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আল্লাহই তো বলে দিয়েছেন নবীকে, নবী তাই বলছেন কিভাবে কি কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, ডাক্তার বাবুকে বললেন, হে ডাক্তার বাবু, আমি তাদের যে রেস্ট্রিকশন দিই, যে নিয়ম নীতি মানতে বলি, যেভাবে খেতে বলি, শুতে বলি, ঘুমাতে বলি, কার জীবন কার্য পরিচালনা করতে বলি, তাতে তাদের আর অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে করে ম্যাক্সিমাম তাদের অসুখটা আর শরীর অসুস্থতা তাদের ভালো থাকে, তাদের সুস্থ থাকে, অসুখ আর তাদেরকে গ্রাস করতে পারে না। আর যদিও তার কখনো কখনো অসুস্থ হয়ে যায়, আমার কাছে কিছু ট্রিটমেন্ট আছে, আমি সেগুলো বলে দিই। কখনো মধু খেতে বলি, কখনো কালো জিরা খেতে বলি, কখনো অন্য কিছু করতে বলি, কখনো হিজামা করতে বলি। এই সমস্ত ট্রিটমেন্টগুলো আমি দিই। এই ট্রিটমেন্টের কারণে তারা সুস্থ থাকে। আপনার ডিসপেন্সারিতে, আপনার চেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ভাইরা আমার, আমরা ওয়াজ করছি তো, আমার নানা দাদুর দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আব্বা আম্মার দোয়ায় বছরে 8 মাস জলসা করি। এখন থেকে 26 সাল 27 সাল ফিলাম। আপনাদের এখানে 2 বছর আগে মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? আবার 2 বছর পরে, তখন প্রোগ্রামের ইনভাইট করেছিল, 2 বছর পরে ডেট দিয়েছিলাম। ভাইরা আমার রেকর্ড আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এ পর্যন্ত আমার যদি জলসা মিস হওয়ার কথা বলেন, যে আমি দাওয়াত নিয়েছি মিস করেছি, সেটা 0.1% পাওয়াও মুশকিল আছে। যে পরিমাণ আমি প্রোগ্রাম করি বছরে, ধরেন প্রায় 4 থেকে 500 খানা প্রোগ্রাম করি বছরে, তো এই 4 থেকে 500 খানার মধ্যে 0.1% আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি আমার জলসা মিস হয় না। আপনি বলবেন এটা কোন ম্যাজিক? আপনার কি অসুস্থতা বলে কিছু নাই? ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হয় না? আপনি রোগ টোগ হয় না? অসুখ বিসুখ হয় না? হয়, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ খুব সামান্য পরিমাণে আল্লাহ যেভাবে দেন। হতেই পারে না হওয়ার কিছু নেই, বড় অসুখও হতে পারে, হয়তো কোনোদিন দেখলেন যে বড় অসুস্থ আমি হয়ে গেছে, হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার নবীর দেখানো পথে যতটুকু আমি পারি, সবটাই তো পারা সম্ভব নয়, যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আপনি করুন এটা, দেখবেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরিমিত খাবার একসঙ্গে গলা পর্যন্ত ঢেলে খাবেন না। যতটা ক্ষুধা লেগেছে সেটাকে 3 ভাগে ভাগ করে নেবেন, যে আমি এতটা খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হবে। 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করবেন, 1টা ভাগ ফাঁকা রেখে দেবেন। এই খাবার স্টাইল নবী শিখিয়েছে। এতে কি হবে? খাদ্যের অপচয় হবে না। এখন দেখবেন নিউ ফ্যাশন হয়ে গেছে, কিছুটা খাবার রেখে আসতে হবে। চেটে পুচে খাওয়া নিষেধ। খেলে কি হবে? চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, ভেরি হাংরি। ওই বাপরে বাপ, ক্ষুধার্ত, অনেকদিন পরে ভালো খাবার পেয়েছে, তাই চেটে পুচে খায় না। খাওয়ার ইচ্ছা থাকলেও কিছুটা রেখে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আসে। অথচ আমার নবী বললেন চেটে পুচে খাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতেন, বাসনটা পুরো পরিষ্কার হয়ে যেত, এমন ভাবে যেন মনে হচ্ছে ধৌত করা হয়েছে। আল্লাহর নবী কোন প্লেটে খেয়েছেন সেটা সহজেই বোঝা যেত।
চেটে পুচে খাবেন, আগুল চেটে খাবেন। অনেকে এখন কাঁটা চামচ পারে না, ছাড়ে না, এদিকে টানছে ওদিকে টানছে, একবার মুখে দিতে গিয়ে 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। তার মাঝখানে একজন চাচা বসেছে, সে খেয়ে 2 প্লেট খেয়ে হাত মুছে চলে গেল, ওর হাফও খাওয়া হলো না। এই আগুলের থেকে বড় চামচ কিছু নাই। আল্লাহ আগুলটা কেন দিয়েছে তো তোমায় বুঝতে হবে না কেন দিয়েছে। আর তুমি এখন মডার্ন হয়ে গিয়ে চামচ নিউ ফ্যাশন দেখাচ্ছ, দেখাকে যাও তুমি, আমার দেখানোর দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা। আমি এই বোকাদের কথা, ওই যারা এরকম করে বোকা, ওরা নিজেদেরকে চালাক মনে করে কিন্তু আলটিমেটলি ওরাই বোকা। এই বোকাদের কথা শুনে আমি আমার নবীর সুন্নতকে ছাড়বো না। আপনি হাত দিয়ে খাবেন, হাত চেটে পুচে খাবেন। এই চেটে পুচে খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, যদি চেটে পুচে খাওয়া হয় মুখ থেকে একটা আলাদা ধরনের নালা নিঃসৃত হয়, লালা, এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের জন্য উপকার হয়ে যায়। সব স্বাস্থ্য বিশেষজ্ঞরা গ্র্যান্ট করেছে আল্লাহর নবীর কথাকে। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য বলা যেতে পারে। আপনি যদি পরিমিত খাবার খান, ভাইরা আমার, খাদ্যের অপচয় হবে না। আমি কালকেই দেখলাম একজনকে কলকাতায় ডাস্টবিন থেকে হাফ বিরিয়ানি পেয়েছে, বিরিয়ানির প্যাকেট থেকে অর্ধেকটা তুলে, ভাই আমার অর্ধেকটা কেউ খেয়ে ফেলে দিয়েছিল। সেই অর্ধেকটা বিরিয়ানির প্যাকেট একজন সুস্থ মানুষ দেখে বুঝতে পারলাম মানুষটা পাগল নয়, কিন্তু ভীষণ ভাবে গরিব, অনাহারে ওয়ার্দাহারে তার দিন কাটে। আহারে সেই ব্যক্তিটা ডাস্টবিন থেকে বিরিয়ানির প্যাকেটটা তুলেছে, অর্ধেকটা বিরিয়ানি তুলে সঙ্গে সঙ্গে খাচ্ছে। আমি ভেবেছিলাম ভাই আমার লাইভ করে মানুষকে দেখাবে এবং দুটো কথা বলবো, কিন্তু আমি ভাবলাম না না, এটা করলে ওই মানুষটাকে অপমান করা হবে, যে মানুষটা খাচ্ছে তাকে অপমান করা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিছু সময় থাকলাম, কিছু কাজ করলাম, সেখান থেকে চলে এলাম। হে মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, এখনো পৃথিবীর অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, তাদের কথা লক্ষ্য রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন, পরিমিত খাবার খাও, অতিরিক্ত খাবার খাবে না, যতটা ক্ষুধা লেগেছে ততটা নয়। তার পরিবর্তে পেটটাকে 3টে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে। এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। গাপা গাপ খাচ্ছে, পেট একদম এই পর্যন্ত চলে এসছে, কথা ঠিক না ভুল? ওরে বাপ রে বাপ, আর খাওয়ার কম্পিটিশন করছে। হে মুসলমান, একটু আমি সুন্নত গুলোকে বললাম, এগুলো সব সুন্নত, আমাদের নবী এই শিক্ষাগুলো দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? ভাইরা আমার, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বোঝা যাচ্ছে? একটু বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ। আর বুঝতে না পারলে, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নাই। এখন ঘরে চুরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঘরে চুরি হয়ে গেছে, তো এখন এক ব্যক্তি থানায় ফোন করেছে, হ্যালো বলছে, ওখান থেকে বলছে বলুন, তো বলছে আমার ঘরে চুরি হয়ে গেছে। তখন ও পার থেকে ইন্সপেক্টর বলছে হোয়াট, ইংরেজি হোয়াট, তার মানে কি? সে কি? তখন এই পার থেকে বলছে ইংরেজি চালাচ্ছে রে, তো আমাকেও ইংরেজি চালাতে হবে। এই পার থেকে এও ইংরেজি চালাচ্ছে, বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বলে সর্বনাশ করেছে।
কি ইংরেজি বলছে, বলছে হোয়াট ইজ দ্য কাঠের হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া। তখন এপার থেকে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ, কি ইংরেজি চালাচ্ছে। ওয়াজ কি ওয়াজ হলো হুজুর, পাতা ঝরে গেল, একদম পাতা ঝরে গেল। কি বুঝলে বলো না, কি বুঝেছো বলো? ওই তো বললাম পাতা ঝরে গেল। যা ওয়াজ করলো ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাদের পীর সাহেবদের ঘরের ছেলে এসেছিল, ও বাপরে বাপ, পাতা ঝরিয়ে দিল। কি ওয়াজ করলো বল না একটু ভাই। এই বিষয়বস্তুরা, সাবজেক্টটা কি ছিল, কি নিয়ে আলোচনা করলো? ওই তো বললাম, কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। ওরে সর্বনাশ, সব বুঝে গেছে। রাগ করবেন না বাপ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, খুব সংক্ষেপ, তাহলে আপনাদেরকে প্রথমে বলেছিলাম ঈমান, ঈমানের কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। তারপরে বলেছিলাম আরেকটা জিনিস আপনাদের দিয়ে যায়, সেটা হলো আমল। আমলগুলোর মধ্যে ছোট আমলগুলো অনেক বলে দিয়েছি, নবীর সুন্নত। বড় আমল বাদ আছে, বড় ইবাদত বাদ আছে। হে জওয়ান যুবকেরা,